নমস্কার বন্ধুরা, অদিতির রন্ধনশালাতে তোমাদের স্বাগত। আজকের তৈরি হবে গরমকালের বাঙালিদের একটি প্রিয় রেসিপি আম ডাল। আম ডাল করার জন্য প্রথমে আমরা আমটাকে কেটে নিচ্ছি। আমটা কাটা হয়ে গেলে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মসুর ডাল। মসুর ডালটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে ডালের ওপরে যে সাদা ফেনাটা জমেছে সেটা আমরা একটি হাতার সাহায্যে তুলে ফেলে দেব। এতে ডালের স্বাদ ভালো হবে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলি। ডালটা একটু সেদ্ধ হয়ে এলে তবেই আমটি দিতে হবে, নইলে ডালটি সেদ্ধ হবে না। আমটা দিয়ে একটু সেদ্ধ হয়ে এলে একটা হাতার সাহায্যে একটু আমরা ঘেঁটে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমরা স্বাদ মতো নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আম ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে, তাই আমরা এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। তোমরা চাইলে জলের পরিমাণটা কমও দিতে পারো। ডালটা আমরা একটি পাত্রে নামিয়ে রাখলাম। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা সর্ষে। ফোড়নটা দিয়ে 2 মিনিট ভাজতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ডালটি ঢেলে দেব। ডালটা ঢেলে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে এর মধ্যে স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে দেব। তোমরা এই পর্যায়ে ডালটি চেখে দেখে নুন ও চিনি দেবে। তাহলে বন্ধুরা, দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল গরমকালে একটি প্রিয় রেসিপি আম ডাল। তোমরাও বাড়িতে এইভাবে ডালটি করবে এবং জানাবে যে রান্নাটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং